দূরে কাছে দেশে বিদেশে সকলকে আমার সালাম মোবারকবাদ ভালোবাসা জানাই। দুঃখের সাথে বলতে হয়, সর্ববৃহত্তম সর্বধর্মের মানুষের ঐক্যের দেশ, সম্প্রীতির দেশ, ভ্রাতৃত্বের দেশ ভারতবর্ষে যেদিন থেকে বিজেপি সরকার এসেছে সেদিন থেকে একটার পর একটা ধর্মের ওপরে বারবার আঘাত দিচ্ছে। বিশেষ করে ইসলাম ধর্মের ধর্মীয় স্বাধীনতা উপরে বারবার আঘাত করে আসছে এই কেন্দ্রের বিজেপি সরকার এবং তার অধীনস্থ যেসব রাজ্যগুলো আছে সে রাজ্যের মধ্যে চলছে। আমরা দেখে আসছি ঠিক সেইভাবেই গতদিনে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম একটা ব্যানারে লিখার দরুন উত্তরপ্রদেশে সেই ছেলের নামে এফআইআর হয় এবং তাকে অ্যারেস্ট বন্দিও করা হয়, যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার একটা চক্রান্ত এবং ইসলাম ধর্ম বিদ্বেষী একটা মনোভাবপূর্ণ কর্মকাণ্ড। তাই আমাদেরও একটা ইমানি দায়িত্ব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানের থেকেও বেশি কাছে, তিনি আমাদের জানের থেকে বেশি প্রিয় তিনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাম লিখাতে অর্থাৎ আমি হুজুর পাক সাল্লামকে ভালোবাসি। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি মানুষকে ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, ন্যায়, সত্য, সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, ঐক্য, এক কথায় পৃথিবীর অশান্তি অসভ্যতাকে দূর করে পৃথিবীর বুকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। প্রতিটা ধর্মের মহামনীষীরা বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব। তাই তিনাকে ভালোবাসি কথা বলার জন্য যদি অ্যারেস্ট করা হয়, এর চেয়ে বড় সংবিধান বিরোধী আর কি হতে পারে? এর চেয়ে বড় ইনসাফ, ইনসানিয়াত বিরোধী, মানবতা বিরোধী আর কি হতে পারে? তাই মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীর বুকে শান্তি, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করেছেন, তিনার উপরে যে এই যে হিংসা বা নিন্দা মনোভাব, এই যে প্রদেশের সরকারের যে আচরণ বা এই যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখার জন্য যে নোংরা সংবিধান বিরোধী যে মনোভাব এবং ইসলাম বিরোধী যে চক্রান্ত মনোভাব দেখিয়েছে, তার প্রতিবাদে আগামী 26/9/2025 ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা শাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র কমিটির উদ্যোগে একটা শান্তিপূর্ণ এবং সংবিধান বিরোধী যে কর্মকাণ্ড দেশ জুড়ে চলছে, মানুষের যে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার যে চক্রান্ত চলছে তার নিন্দা জানিয়ে এবং আমার ধর্মের ওপরে যে আঘাত দেওয়া হয়েছে তার নিন্দা জানিয়ে একটা র্যালি আমরা প্রোগ্রাম করতে চলেছি। তাই যারা প্রতি জুম্মা এসে থাকেন যেভাবে, তাদেরকে নিয়ে আমরা এই র্যালিতে ঐক্যবদ্ধ হয়ে হাঁটব। পাশাপাশি আমি মনে করি প্রত্যেকটা মসজিদ থেকে বা জুম্মা যে যার নিজের পাড়াতে, নিজের এলাকাতে একটা শান্তিপ্রিয় র্যালি, শান্তিপূর্ণভাবে একটা র্যালি আপনারা করবেন এবং সেই র্যালিতে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, সাম্য যে প্রতিষ্ঠিত করেছেন, ধ্বংস পৃথিবী এবং মনুষ্যত্ব যে ধ্বংস হয়ে যাচ্ছিল তাদেরকে যে বাঁচিয়েছে সেই মেসেজ সম্বন্ধে আপনারা জনগণকে ওয়াকিবহাল করবেন। অবশ্যই শিক্ষিত মহল, সর্বধর্মের মানুষ তারা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে এবং তেনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে। কিন্তু কেন্দ্র সরকার সে ধর্মের সুশ্রীতে যেভাবে রাজনীতি করতে চলেছে বা করছে, এতে আমার দেশের মাথা নিচু হচ্ছে, মান সম্মান ছোট হচ্ছে, সংবিধানের উপরে আঘাত দেওয়া হচ্ছে। তাই সর্বধর্মের মানুষের উচিত এই কেন্দ্র ফ্যাসিস্ট সংবিধান বিরোধী যে সরকার, এই সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। ইনশাআল্লাহ আপনারা সকলে মাথায় রাখবেন, আমাদের লড়াই সংবিধান বিরোধী এবং ধর্মের অধিকারকে যারা হরণ করছে তাদের বিরুদ্ধে লড়াই, কোনো জাত, ধর্ম, ভাষা বিরুদ্ধে আমাদের এই লড়াই নাই। তাই আন্দোলন করুন, আন্দোলনটা মেসেজ যেন উল্টো না যায়, এটা প্রত্যেকটা আন্দোলনকারী কমিটি মাথায় রেখে চলবেন, এটা আমি আশা রাখছি। পরিশেষে আমি আরও একবার বলছি, আগামীকাল 26/9/2025 ফুরফুরা দরবার শরীফ পীর মহল থেকে এই র্যালি শুরু হবে। উজলপুকুর পর্যন্ত আমরা যাব র্যালি করে এবং ফিরে এসে পীর মহলের সামনে দাঁড়িয়ে দুটো কথা মানুষের কাছে এই কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারের যে চক্রান্ত, ধর্মবিদ্বেষী এবং সংবিধান বিদ্বেষী যে চক্রান্ত, তার বিরুদ্ধে কিছু কথা আলোচনা হবে। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। ইসলাম জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ।
হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার নয়, সকলের তিনি প্রফেট, সকলকে তিনি ভালোবেসেছেন, সকলের জন্য তিনি ঐক্য, সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, একতা, ভালোবাসার কথা তিনি ছড়িয়েছেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।